ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। 6 কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে 1.5 ঘন্টা ভোট গ্রহণ অতিক্রান্ত। পার্সেন্টেজ খুবই কম হবে, কারণ বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা যা ছবি দেখাচ্ছেন তাতে ভোটার সংখ্যা খুবই কম এখনো পর্যন্ত। 6টা কেন্দ্র, সেই 6টা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হয়েছেন, বিধায়করা সেখানে আসন শূন্য হয়েছে এবং তার জেরেই এই 6টা কেন্দ্রে উপনির্বাচন। আরজিকর, তৃণমূলের মধ্যে গোষ্ঠীগোন্দল, এই সমস্ত কিছু কতটা প্রভাব ফেলবে নাকি আবার সবুজ সুনামি হবে, সেটাই আগামী দিনে রেজাল্টের দিনে দেখতে পাওয়া যাবে। আর হাড়োয়ায় আজকে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা। হাড়োয়ায় 200 নম্বর বুথ সদরপুরে, সেখানে তৃণমূল বুথ এজেন্ট আর বিজেপি প্রার্থীর মধ্যে ব্যাপক তর্কাতর্কি, বচসা, প্রায় হাতাহাতি বুথের ভেতর থেকে বুথের বাইরে। দেখুন, ঝামেলা করার চেষ্টা করছে। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, যখন বিজেপি প্রার্থী গেলেন সেখানে দেখলেন অন্যান্যরা দেখতে পাচ্ছেন ওই ইভিএম, তাহলে প্রিসাইডিং অফিসার হস্তক্ষেপ করেননি কেন? অনুপমের কাছে যাব, তবে হাড়োয়ার আরো একবার আপনাদের জানাই, হাড়োয়ার সদরপুরে ব্যাপক উত্তেজনা। বুথের এজেন্ট, তৃণমূলের এজেন্ট ইভিএম ঘোরাতে দিচ্ছেন না। কথা বলবো আরো একবার অনুপমের সঙ্গে। অনুপম, শোনা যাচ্ছে? অনুপম, বিজেপি প্রার্থী যখন গেলেন ওই বুথে, তখন তিনি দেখলেন যে অন্যান্য এজেন্টরাও দেখতে পাচ্ছেন ইভিএম, তাহলে প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে তো? হ্যাঁ দেখো, এটা হচ্ছে একদম পরিষ্কার, একদম বাস্তব সত্যি কথা। তার কারণ যে বিমল দাস, যিনি বিজেপি প্রার্থী, তিনি যখন এই 200 নম্বর বুথে, সদরপুর 200 নম্বর বুথের মধ্যে যখন গেলেন, তিনি তখন দেখলেন যে ইভিএম মেশিনটা এমনভাবে রয়েছে যেখানে অন্যান্য যেসব দলের যেসব আর কি এজেন্টরা রয়েছে তারা সবাই দেখতে পাচ্ছে কে কোথায় ভোট দিচ্ছে, সেটা দেখতে পাচ্ছে। এবং বিমল দাস কিন্তু তখন তার প্রতিবাদ করে এবং তারপরেই তৃণমূলের যে এজেন্ট রয়েছে তার সঙ্গেই কিন্তু মূলত তর্কাতর্কি বেঁধে যায়। এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যেখানে বিমল দাস দেখতে পেলেন সেখানে কেন প্রিসাইডিং অফিসার তার চোখে পড়লো না, নাকি তিনি চোখে পড়ার পরেও তিনি চোখ বন্ধ করে থাকলেন, তিনি কোনো না দেখার ভান করলেন? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং যখন বিমল দাস সেখানে যখন প্রতিবাদ করলেন, তখন তৃণমূলের যিনি বুথে দেন তিনি প্রথম সেখান থেকে উঠে এসে তর্কাতর্কি শুরু করে দেয় এবং তিনি রীতিমতো ফোর্স করতে থাকে যে ওই ইভিএম মেশিন যেমন আছে তেমনই থাকবে, সেখান থেকে ঘোরানো যাবে না। এবং প্রথম যখন এই উত্তেজনা তৈরি হয় তখন কিন্তু প্রিসাইডিং এর অফিসারের কিন্তু কোন রকম ভূমিকা ছিল না। তিনি কিন্তু এসে দুই পক্ষের যে সমস্যা, সেই সমস্যা মেটানোর কোন রকম উদ্যোগ নেয়নি। এবং বিজেপি প্রার্থী বিমল দাস কি বলছেন একবার দেখাবো অনুপম, তারপরে আবার তোমার কাছে যাব। এই বুথটায় প্রত্যেকবার ছাপ্পা হয় এবং যারা ভোট দিতে আসে গ্রামের মানুষ, তাদের প্রত্যেকের ভোট দেখে নিয়ে তাদের ভাঙচুর করা হয় এবং তাদের বাড়ি ক্ষতি করা হয় এবং তাদের জমির ঘেরির টাকা, লিজের টাকা বন্ধ করা হয় এবং হুমকি দেওয়া হয়। আমি এই জন্য বলেছি ওইটাকে মেশিনটাকে ঘুরিয়ে করতে, সাধারণ মানুষ তার ভোটটা দিক, কিন্তু এখানে সন্ত্রাস করছে। এটা সন্ত্রাস করার জায়গা। আমি যেটা ভোট মেশিনটাকে ঘোরাতে বলছি, এনারা বলছে ভোট করা, তাহলে ভয় কিসের? মেশিনটা তো ঘোরানো, বাকিটা কিছু নয়। মানুষ তো মানুষের ভোট দেবে, তাহলে কেন এখানে এটা হচ্ছে? পরবর্তী সময়ে আমরা তৃণমূলের বক্তব্য আশা করব। তৃণমূলের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে আমরা দ্রুত দেখানোর চেষ্টা করব। অনুপম, তৃণমূলের কি বক্তব্য?
দেখো, তৃণমূলের এখনো আমরা সরাসরি এখনো কোনো বক্তব্য পাইনি। তবে তৃণমূলের যেটা দাবি করছে যে এই যে ইভিএম মেশিন যেরকম প্রতিবার থাকে তেমনই আছে, এই ইভিএম মেশিন কেউ দেখতে পাচ্ছিল না। এটা বিমল দাস একটা অভিযোগ করে যে সেটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা তার কোনো সত্যতা নেই। সেই জন্যই তৃণমূলের যিনি এজেন্ট ছিল তিনি তার প্রতিবাদ করে এবং তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। যদিও এই যে তৃণমূলের যে বক্তব্য সেটা কিন্তু পুরোপুরি নস্যাৎ করে বিমল দাসের যেটা বক্তব্য যে এই যে 200 নম্বর এবং 199 নম্বর যে বুথ, এই বুথটা প্রতি বছরই এইরকম অশান্তি হয়। তার কারণ এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে না, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, এবং যারা ভোট দেয় তাদেরকে কোথায় ভোট দিচ্ছে সেটাও এখানকার যেসব তৃণমূলের এজেন্টরা বসে থাকে তারা চোখ দিয়ে দেখে নেয় যে কোথায় ভোট দিচ্ছে, এমনটাই অভিযোগ করছে এই বিমল দাস। আরো একবার দেখাই, দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বিমল দাসের বক্তব্য শুনলাম, কিন্তু তৃণমূলের বক্তব্য আমরা খুব দ্রুত দেখানোর চেষ্টা করব। এবার তালডাংরার খবরে যাব। তালডাংরায় বুথের 100 মিটারের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ স্লিপ বিলি করার। তালডাংরায় ক্যামেরা দেখেই ওই ব্যক্তি চম্পট দেন। তৃণমূলের ভোটার স্লিপ বিলি করছিলেন, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তালডাংরায় ভোট ঘিরে উত্তেজনা, 100 মিটারের মধ্যে প্রার্থীর ছবি দেওয়া স্লিপ বিলির অভিযোগ। আমরা প্রশ্ন করতেই পালিয়ে যান ওই ব্যক্তি। ভোটের স্লিপে প্রার্থীর নাম ছবি কেন ওটা লেখা আছে, ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু এভাবে তো দেওয়া যায় না। না সম্ভব নয়, আমরা বললাম যে এটা দেওয়া সম্ভব নয়। কাছে তো ভোট গ্রহণ কেন্দ্র 100 মিটারের মধ্যে স্লিপ রয়েছে একেবারেই। ফাল্গুনী সিংহবাবু তৃণমূল প্রার্থী, পাশেই রয়েছে স্লিপ। এইভাবেই প্রভাবিত করা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে তো ছবি রাখা যাবে না, ছবি রাখা তো যাবে না। আপনি তো এখন কাটছেন, এইটা কেটে এর মধ্যে অনেকে অভিযোগ করছে যে ছবি সময় ঠিক আছে দিয়ে এটা ব্যাক করে ফেলে দিচ্ছি, কিন্তু এটা তো দেওয়া যাবে না। না দেবো না। তো কথা বলবো সরাসরি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এই ব্যক্তি কে? এই ব্যক্তি কি কোনো পরিচিত ব্যক্তি, মানে রাজনীতির দিক থেকে? একেবারে দেখো, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলছেন যে তিনি তৃণমূল কর্মী। তিনি স্থানীয় অর্থাৎ যে পাঁচমুড়ার যে বোর্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে অর্থাৎ 121 নম্বর বুথ, সেই বুথের 100 মিটারের মধ্যেই একটি টোটোর ওপরে চেপে তিনি এইভাবে প্রার্থীর ছবি দিয়ে স্লিপ বিক্রি করছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কে, তিনি বলেন তিনি তৃণমূল কর্মী। জিজ্ঞাসা করা হয় কেন তিনি এই ধরনের কাজ করছেন, তিনি বলছেন এখান থেকে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে সরাসরি সেখান থেকে তিনি চম্পট দেন। তাকে বারংবার জিজ্ঞাসা করা হয় এই ধরনের কাজ কেন করছেন, কেন প্রভাবিত করছেন ভোটারদের, তার কিন্তু সদুত্তর তিনি দিতে পারেননি। তালডাংরা বিধানসভার 121 নম্বর বুথ অর্থাৎ পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়, সেখানেই এই অনিয়মের ছবি। একেবারেই যে প্রার্থী রয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বড় বড় ছবি এবং তার নাম। 100 মিটারের মধ্যে ঢুকলেন কি করে? একেবারে দেখো, ভেতরে কড়া নিরাপত্তা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে। তারপরেও আমি দেখাবো যে আমার পেছনে যে স্কুলটি রয়েছে, এই স্কুলের ঠিক পাশেই রয়েছে একটু বিল্ডিং, অন্য কোনো রুম রয়েছে সেই রুমের পাশেই, অর্থাৎ যেখানে এই নিরাপত্তার আড়ালে সেখানেই তিনি এই ধরনের কাজ করে যাচ্ছেন। সকাল থেকে তিনি কাজ করে যাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কিভাবে প্রভাবিত করছেন। তিনি বলছেন যে 100 মিটারের বাইরে তিনি রয়েছেন এবং যে প্রার্থীর যে ছবি রয়েছে সেই ছবি ছিঁড়ে তারপর মানুষকে দেওয়া হচ্ছে।
কিন্তু প্রশ্ন উঠছে সেই স্লিপের সঙ্গে প্রার্থীর ছবি কেন থাকবে। তবে তিনি যে সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করছে এবং ক্যামেরা Okay. দেখে তারপরেই সেখান থেকে পালিয়ে গেছেন